এটা তো আসলে এক বাক্যে বলা মুশকিল। আমি আপনাকে এক বাক্যে বলতে বলি না, আপনি বাক্য বাড়াতে পারেন বাক্যের সংখ্যা। ডিপ্লোম্যাসিটা তো আসলে ইটস আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। ইন্ডিয়া তারা আসলে শুধুমাত্র একটি সরকারের সাথে তারা সম্পর্কটা তৈরি করেছিলেন বিগত বছরগুলোতে, একটি দেশের সাথে করেননি। তো সেই জায়গা থেকে কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে এবং আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত ভারতের যে স্ট্যান্ডস বাংলাদেশের, বলতে পারি বাংলাদেশের জনগণের এগেনস্টে, কারণ পৃথিবীর ইতিহাসে কতজন প্রধানমন্ত্রী পালিয়েছেন এটা হাতে গুনে বলা যাবে। তো যে মানুষটা তার দলেরই হাজার লক্ষ নেতাকর্মীকে ফেলে রেখে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেল, তাকে তারা আশ্রয় দিয়েছেন। এবং বিভিন্ন সময় শুরুর দিকে আমরা দেখেছি অনেক ধরনের কথাবার্তা ওখান থেকে এসেছে যেগুলো আসলে অফেন্ডেড কথাবার্তা ছিল, সেগুলো আস্তে আস্তে তারা স্তীমিত করেছেন। তো এটা আসলে একটা ডিপ্লোম্যাসিটা তো একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়, এটা যে ইন্ডিয়া বোঝে না তা কিন্তু না। বাট ইন্ডিয়ার সব থেকে কোর জিনিসটা আমার কাছে মনে হয়, আমি অত বড় তো আসলে ডিপ্লোম্যাসি নিয়ে অত বেশি কিছু বলতে পারবো না, তবে যতটুকু বলতে পারি, তারা একটা তাদের নিজস্ব বলয় তৈরি করেছিল যে ব্যক্তিকে কেন্দ্র করে, যে দলটিকে কেন্দ্র করে, সেই বলয় তাদের হাত থেকে চলে গেছে। তো এটা কোনো দেশই চাইবে না যে আমার একটা খুব সেফ একটা এরিয়া আছে, আমার একটা বিগ মার্কেট আছে, আমি যা ইচ্ছা তাই সেখানে করতে পারি, এবং যেই দেশের রাষ্ট্রপ্রধান আমার ইশারায় চলে, সে তার নিজের দেশকে বিকিয়ে দিক আমার স্বার্থ সে রক্ষা করে। তো একটা রাষ্ট্র যখন সেরকম একটা প্রতিবেশী পাবে, তো এটা কেউ ছেড়ে দিতে চাইবে না। এবং তারা খুব ভালো করেই জানে যে যেই বেনিফিটগুলো শেখ হাসিনা তাদেরকে দিয়েছে, এটার কেউ তাদেরকে দেবে না। তারা তাদের জায়গা থেকে, তাদের ডিপ্লোমেসি থেকে তারা কিন্তু জিতে গেছে, যেটা আমি মনে করি। যে কোনো, আমি চাইবো যে আমার দেশের ভালোর জন্য যা প্রয়োজন আমি সেটা করব। তারা সেটাই করেছে, তাদের দেশের ভালোর জন্য একটা দেশকে তারা নিঃশেষ করে দিচ্ছে, সেটা তারা কিন্তু করেছে। এবং যাকে দিয়ে করিয়েছে, আপনি রেফারি হিসেবে আপনি যে প্লেয়ারকে মাঠে নামাবেন, রেফারি কিন্তু তার উপরে ভরসাটা থাকতে হবে যে আমি যেটা বলে দিচ্ছি খেলে আসতে পারবে। সো তারা একটা প্লেয়ার এখানে রেখেছিল, রেফারি হিসেবে যেটা তারা বলেছে তারা করে নিয়ে যেতে পেরেছে এখান থেকে। সেই জায়গাটা থেকে যদি আমি আশা করি ভারত সেখান থেকে সরে আসবে, কারণ তারা এটা অনুধাবন করবে, কাগজে কলমে না, অনুধাবন করবে যে সম্পর্কটা আসলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। কারণ আমাদের যে ডিপ্লোম্যাটিক যে পলিসিটা, যে আমাদের কারোর সাথে বৈরিতা না, আমাদের বন্ধুত্বটা কেমন, আমাদের গিভ অ্যান্ড টেক থাকতে হবে। আমি যদি তোমাকে কিছু দেই, তোমার আমাকে কিছু দিতে হবে। আমি শুধু দিয়েই যাব, তুমি দেবে না, সেটা কিন্তু আমরা মেনে নেব না। বন্ধুত্বটা সেই পর্যায়ে আমাদের থাকবে, এটা শুধু ভারতের সাথে না, সব রাষ্ট্রের সাথে সেটা থাকবে। এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আগেও কাজ করেছি, হয়তো কাজের পরিসরটা সেরকম করে আমরা করতে পারিনি, যেহেতু যারা সরকারে থাকে তাদের সাথে রিলেশনটা বেশি থাকে। আমরা এখন থেকে চেষ্টা করছি রিলেশনগুলো সমস্ত দেশের সাথে যেন বাড়ানো যায়, কারণ বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে বাংলাদেশের পক্ষে একলা উঠে দাঁড়ানো কিন্তু কষ্টকর। কারণ এই একলা উঠে দাঁড়ানো, আমাদের বন্ধু লাগবে, যারা শত্রু আছে তাদের শত্রুতাগুলোকে কম করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এই ডিপ্লোমেসিগুলো আমাদেরকে করতে হবে, রিলেশন বিল্ডিংয়ের জায়গাটাতে কিন্তু বাংলাদেশকে উঠে দাঁড়াতে হবে। তো আমরা ইন্টারনালি সেই জায়গাটা থেকে কাজ করছি, অলরেডি কাজ শুরু হয়েছে, এবং আমরা যোগাযোগগুলোও রক্ষা করছি। এবং ভারতের কাছে আমাদের যেটা চাওয়া থাকে আর কি, সবসময় ছিল, এখনও থাকবে, যে আপনি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কানেকশনটা আপনারা তৈরি করেন, কোনো ব্যক্তির সাথে তৈরি করা দরকার নেই। আপনারা বেনিফিটেড হন, আমরাও বেনিফিটেড হই। কারণ প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবো না, এটা সবাই জানে, কিন্তু সম্পর্কর কিন্তু উন্নতি অবনতি হয়। সো শেখ হাসিনা, যেটা আমরা সাদা চোখে দেখতে পাই, শেখ হাসিনা ক্যান নট গেট ব্যাক অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বলেন, অথবা একটি রাজনৈতিক নেতা হিসেবে বলেন, তার পক্ষে বাংলাদেশে ফিরে আসার মতো সে যদি সেই মনোবল তার থাকতো, সে পালিয়ে যেত না, সে ফেস করতো জিনিসটাকে। সে পালিয়ে গেছে, এটা একেবারে সাদা, সে পালিয়ে গেছে, তার নিজের মানুষদেরকে রেখে পালিয়ে গেছে। তো তার আর সেই বুকের জোর নেই যে সে বাংলাদেশে ফিরে আসবে, তবে তাকে আইনের আওতায় আসতে হবে, সেটা আজকে হোক কালকে হোক। এই দেশের জনগণ তার বিচার করতে হবে, আদারওয়াইজ আবার একটি শেখ হাসিনার জন্ম বাংলাদেশে হতে পারে, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে কিন্তু সেটা আমরা কোনোদিনও চাইবো না। এবং এই এক্সাম্পলারি পানিশমেন্ট যদি না হয়,
এটা যদি বর্তমান সরকার করতে না পারে অথবা ভবিষ্যতে যে সরকার তারা করতে না পারে, এটা কিন্তু তাদের জন্য খুব ব্যাড এক্সাম্পল হয়ে থাকবে, যেটা কিন্তু এই দেশ আর আশা করে না। প্রফেসর মিজান। ধন্যবাদ। আপনার সাথে আমি অনেক ক্ষেত্রেই একমত যে আমরা আমাদের প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, এবং সেই প্রতিবেশী আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে। তারা এদেশের জনগণের সাথে সম্পর্ক না করে একটি দল বলবো না, একজন ব্যক্তির সাথে তারা সম্পর্ক তৈরি করেছে, এবং সেই ব্যক্তি হলো এমন এক ব্যক্তি যেই ব্যক্তি ওই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছিল। সুতরাং তাকে আমরা জানি না কতটা সত্য, কিন্তু এরকম একটা কথা চাউর হয়েছিল যে ট্রাম্পকে রাশিয়া বছরের পর বছর ধরে মেট করেছে। সো আমরা সেই লক্ষণটা শেখ হাসিনার, আমি তার নামটা উচ্চারণ করতে চাইনি, তারপরে চলে আসলো, কারণ তিনি যেভাবে আমাদের সন্তানদের পলিটিক্সের শিক্ষক হিসেবে নাম উচ্চারণ না করে কিভাবে থাকবেন? একজন মানুষ যিনি আমাদের শিশু সন্তানদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনদের হত্যা করেছে, হ্যাঁ, আমাদের শত শত ভাই বোনদেরকে অন্ধ করে দিয়েছে আজীবনের জন্য, তার সেই নামটি আমি আসলে নিতে চাই না, আমার কষ্ট লাগে। কিন্তু তিনি তাদের আলো বাতাসে বড় হয়েছেন। স্পেশালি শি ইজ কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া, এবং তিনি এদেশে এসে যে রোল প্লে করেছেন সেটি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্লে করেননি। প্রশ্ন হলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। তা আপনি জানেন যে ইন্ডিয়ান ডক্ট্রিন ছিল, তারা এই পাকিস্তানকে ডিভাইড অ্যান্ড রুলের মধ্য দিয়ে তারা এই বাংলাদেশ সৃষ্টিটা ছিল আমাদের যে সহযোগিতার নামে তাদের ডক্ট্রিনকে বাস্তবায়ন করা। তারপরেও আমরা যেহেতু স্বাধীনতা চেয়েছিলাম, আমরা যেহেতু স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, সেই স্বাধীনতা যুদ্ধে যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা আমরা উদারভাবে সবসময় দেখিয়েছি। পক্ষান্তরে ইন্ডিয়ান ডক্ট্রিন ভুলে গেলেও আমরা যদি ভুলে যাই ইন্ডিয়ান ডক্ট্রিনের কথা, তারপর আমরা কি দেখি? আমরা দেখি তারা সর্বক্ষেত্রে আমাদেরকে শোষণ এবং শাসন করার চেষ্টা করেছে, ভিজিবল এবং ইনভিজিবল। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যদি একবার পাকিস্তান ভিজিট করেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, আপনি আর ইন্ডিয়ান ভিসা পাবেন না। সুতরাং তারা হিডেন কতভাবে যে আমাদেরকে আটকাচ্ছে, আমাদের অসুবিধা তৈরি করছে, সৃষ্টি করার পায়তারা করছে, সেটা আপনি সর্বশেষ দেখেন। তাদের মেড ইন ইন্ডিয়া প্রাইম মিনিস্টার যখন বাংলাদেশকে একটি আন্তর্জাতিক সংস্থায় মেম্বার হিসাবে একদম নিশ্চিত ছিলেন, শেষমেশ কে বাধা দিলেন? ওই ইন্ডিয়া বাধা দিলেন। তখন কারণ দেখছে যে আমাদের মেড ইন ইন্ডিয়া ঠিকমতো কাজ করছে না, জাস্ট ব্যাটারি যেন চেঞ্জ করতে হবে এমন অবস্থা। সুতরাং ভারত শুধু তাকে দিয়ে সব কিছু করিয়ে নিয়েছে তাই না, মাঝে মাঝে তারা সব কিছু যখন দেখত, এবং তিনি নিজে বলেছেন যে আমি যা ভারতকে দিয়েছি, ভারত আজীবন এটা কৃতজ্ঞ থাকবে এবং শেষ করতে পারবে না, এবং আমরা তাই দেখছি।